সুধী দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। আবারও আজ চলে আসলাম আমরা সকাল সকাল বড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। দিলাম কিন্তু সুন্দরবন, আর এই সুন্দরবনের বিদ্যাধরী নদীতে চলবে আজ বড়শি দিয়ে মাছ ধরা। দেখা যাক আজ কি কি মাছ পাওয়া যাচ্ছে আমাদের বড়শিতে। অন্যান্য দিনের তুলনায় নদী আজ অনেকটাই শান্ত, আকাশটাও হালকা মেঘলা রয়েছে, একেবারে শান্ত পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। তার মধ্যেই আমরা আজ বড়শি ফেলব, এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা কিন্তু চারা ধরার জন্য কিন্তু খয়রা জল পেতে দেবো। এবার খয়রা জল ফেলবো, আমাদের টাটকা টাটকা চার দিয়ে আজকে কিন্তু মাছ ধরা হবে। দেখা যাক কি মাছ পড়ে। জাল কিন্তু ফেলার কাজ আমরা শুরু করে দিলাম। বড়শি ফেলার উপকরণ হিসেবে আমরা যে চারা বা আধারগুলি ব্যবহার করব সেগুলি ধরে নেওয়ার কাজ চলছে। খয়রা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। চলে এসেছি খয়রা জালের কাছে, আর আমরা ওদিক থেকে কিছুটা চার ধরেছি। আর এখন খয়রা জালে কি চার পড়ে দেখা যাক। মাছের ভাব ভালো, এখন আশা করি পড়বে। ভোলা ভোলা মাছ পড়েছে। ভোলা এই তো টুকটাক করে চারা পড়ছে আমাদের। ওই যাবে ওই আমার খয়রা মাছ চলে আসলো। এই দেখো খয়রা মাছ টুকটাক করে বের করে দাও দাও দাও। চিরনি কাঁটা দেবো যে একদম ফুললে না দিয়ে দেবে ঠিক মতো যাওয়া মতো। কি বললাম? নাও সাগর কাঁকড়া, ভালো একটা সুন্দর কাঁটা। দারুণ না কাঁকড়া? আমাদের চারা হয়ে গেছে, এবার আমরা চারা কাটা রেডি করব। একদম টাটকা টাটকা চারা দিয়ে ফেলবো। নৌকা চালিয়ে যাওয়ার সময় আমরা আমাদের চারাগুলি কেটে এবং গেঁথে নেওয়ার কাজটা সেরে নেব। তো আমরা কিন্তু বসিতে চারা কাটা শুরু করে দিয়েছি, আর দুয়ারও কিছুটা হয়ে গেছে। মানে বসি ফেলতে হবে তাড়াতাড়ি, একটু লেট হয়েছে, এই জন্য তাড়াতাড়ি চারা কাটা শুরু করতে হবে। এই বসিটা ফেলে আসতে হবে। চলো বসি বেঁধে দিলাম, লাঠির মাথায় আজকে ভাষা মারবো। দোন একটু ছেলে দাও। ভাষাদনের যে ছোলগুলো করার জন্য আমরা গেমো গাছের শিকড় নিয়ে নিয়েছি। এটা আমি বানতিস, তুই বান। ওই টানে বেরিয়ে গেলে কিন্তু তাহলে বিরক্ত হবে। তো আমরা অন্য পদ্ধতি দিচ্ছি, দেখা যাক কি বড় মাছ পড়ে। কেন এই পদ্ধতিতে বেশিরভাগ বড় মাছ পড়ে। নতুন এই আর পদ্ধতি আমরা নতুন এই কিন্তু নতুন ভাবে দিচ্ছি, কিন্তু এই ফার্স্ট টাইম, তাই তো তারকদা? এটাও কিন্তু ভাষা বসি বলে। ভাষা মাছটা পড়ে তার জন্য গেমো গাছের যে শিকড়গুলো আমরা অবলম্বন করে নিয়েছি। সঙ্গে কিন্তু আজকে আমার জামাইবু এসছে, অনেকদিন ধরে বলছে। জামাইবু চলে এসে, জামাইবুকে আজকে নিয়ে এসেছি। তো দেখা যাক, জামাইবুকে নিয়ে আজ ভাষাদন দিচ্ছি তার উপরে, মানে অন্য পদ্ধতিতে। এই পদ্ধতিতে বেশিরভাগ বড় মাছ পড়ে, কেন উপরে বড় মাছ থাকে। তো দেখা যাক কি পড়ে। আমার তো ইচ্ছা আছে যে আজকে এই নাম্বারটা নিয়ে যাবো সাইডে। আর জয় হচ্ছে আমাদের ছোট জয়ের, জয় ও মানে আমাদের বোনাই হবে, কারণ জয় আমাদের সবার টিমের মধ্যে সবচেয়ে ছোট। আর বোনাই কিন্তু এসেই বলেছে বড় মাছ যতক্ষণ না পাবো আমরা কিন্তু বাড়িয়ে যাবো না, ফিশিং করতেই থাকবো। তো দেখা যাক, আজকে একজন আমাদের অতিথি এসছে, তার জন্য আমরা যদি বড় মাছ দেখাতে পারি আমরাও খুব খুশি হব। কি তাই তো? একদম নিশ্চয়ই, একদম। চলো বড় মাছ দিস, ছোলটা আমি আগেই ফেলে দিলাম। না দিলে কেন আগে ফেললো? কেন কেন না দিলে তো দেবব্রত তাকে আর খবর আছে আজকে।
ওই জন্য দেবদত্ত যাই আগে হোক, ছোটটা আগে ফেলে তো দিল। ঝোলটা ফেলে দিলাম। দেবদত্ত আগ্রহ হবে, ছোটটা ফেলে দিল। অবশ্যই নাও, আজকেও বড় মাছ আসবে, আজকে নেওয়ার মতো আসবে। সেদিন তো নিতে পারিনি, আর আজকে চলতেই থাকবে। দিন রাত 24 ঘন্টা। খাবার দাবার সব সুন্দর ওয়েদার আছে, অসুবিধা নেই। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, কোনো রোদ্র নেই, বৃষ্টিও নেই, একটু করে এগিয়ে যাচ্ছে আমরা। বড়শি কিন্তু ফেলানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আগে ভাষা বড়শি দিয়েছি, এখন ডুবো বড়শি দিলাম নদীর মাঝখানে। তো দেখা যাক কি মাছ হচ্ছে। এটা ফেলে দাও। দিলাম তো বাঙালির নাম কষ্ট হয়ে গেছে নাকি? ভীষণ কষ্ট, গ্রাভি ছোট না ওই কারণে। গ্রাভিটা একটু বড় হলো অনেকটা যাও। আসলাম, এবার বসে তোলা শুরু করবো। সবার মাথায় জল দিয়ে দাও, সবার মাথায় জল দিয়ে দাও। এ মাঝি চালাও। চালাও। দিও মাগো, দিও একটা বড় বড় মাছ দিও। চলে আসলো। চলো তীর দাও, বসো। দেখে মা, দেখ, প্রথম সুবিধা বড় মাছ পাও। মাছ ট্যাংরা মাছ উঠলো? হ্যাঁ, যাক, খুব সুন্দর। দেখো ডাকবে না, ডাক করেছে। প্রথম মাছ, বিপদের বন্ধু, বিপদের বন্ধু। ট্যাংরা মাছ পেয়ে গেছি। দেখা যাক আর কি পড়ে। আর আজকে আমাদের একটা অতিথি এসেছে, অতিথির আপ্যায়নের জন্য একটা বড় মাছ কিন্তু চাই, কারণ অতিথিকে কিন্তু অসম্ভব। সাইজ গুলো দেখো, বেশ দারুণ সাইজের। এ কামড়, কি এটা? কামড়, কামড় চলে এসছে, কামড়। দেখো কামড় মাছ, সেটা আস্তে চলে ছোট বাচ্চা। হ্যাঁ ছোট বাচ্চা কামড়। এই দেবো বোর্ডের তলায় ঢুকে গেল। কামড় পড়েছে মানে কামড়ের বড় সাইজ আসবে। বড় মাছ আসবে, একটা অতিথি এসছে, সেটুকু সুন্দরী আমাদের, সেটুকু বিশ্বাস রাখে। ওটা শঙ্খ ছিল। অঙ্ক ছিল। হ্যাঁ, বলতে কি একদম ট্যাংরা, কাকড়া ট্যাংরা। হ্যাঁ কাকড়াই ভাবে, তবু মাল। এবার ধরো না, অনেক ভিতরে গিরে গেছে। বাহ, দারুণ গাগরা পড়ছে কিন্তু দারুকদা। কিন্তু তো খেয়ে নিয়েছে, পুরো বসে গিলে নিয়েছে। একটু দেখিয়ে দাও কেমন ভাবে বসিটা গিলেছে। পিছনে বাচ্চা না, হাত উড়ে গেছে। মাছ কিন্তু জলে খেলা করতে করতে আসছে। আসছে মাছ, আসছে মাছ, আসছে বাহ, চলো চলো চলো। সেই মাছ, সেই মাছ, সুন্দর। তবে সুন্দর মাছ, দেখো মাছটাকে তোলো। এখানে এসে কিন্তু আমরা কোনোদিন কিন্তু খালি আরে হাতে যাইনি। বাহ, কি ভাই সুন্দর। finish? সুন্দর মাছ, তুলে নিয়েছি ছেড়ে মাছ। সুন্দর মাছ। আমি কিন্তু দেখা মাছটা, ও প্রতিদিন আসছি, মানে আমরা খালি হাতে বাহ, ফিরিনি। চোখটা দেখো শুধু বড় মাছ মাছটা। দিয়ে ফিরেছি। সুন্দর সুন্দর মাছ, ছেড়ে মাছ। দাও, 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 আমার কাছে একটু দাও। কেমন লাগছে? দাও। হেভি আমি কি লাগছে, সুন্দর বলেছিলাম? লাগছে মাছ। আমাদের গোপালদা কিন্তু বোট বন্ধ করে দিয়েছে। এদিকে এদিকে আসো, এদিকে আসো দাদা, ভালো করে একটু দেখিয়ে দাও আমাদের দর্শক বন্ধুকে। বন্ধুরা মাছটা কিন্তু 2 কিলো 2.5 কিলোর বেশি হবে। একদম Weight একদম কিন্তু ভালোই দেখাচ্ছে। বেশি হবে। 3 কেজি কাছাকাছি। বাহ, সুন্দর মাছ একদম। তোমার আসাটা তাহলে সার্থক হলো। হ্যাঁ দাদা, বললাম না, সময় দাও, এখনো জায়গা আছে আমার। আমাদের বসি তোলা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন
ছোলটা আসছে, এখন টানছে দেবা। এই তো ছোলে চলে এসছে। টোটাল আমরা যা মাছ পেলাম আজ বড়শিতে, এই যে কাঁকড়া মাছগুলি পেয়েছি, আর একটা তেড়ে মাছ আছে ভিতরে আছে, ওটা ভিতরে রেখে দিয়েছি। দেখুন কাঁকড়াগুলো সাইজ দেখুন, একেবারে ট্রের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এতটাই বড়, ওজন প্রায় 2 থেকে 3 কিলো হবে। খুব সুন্দর মাছ পড়েছে, একটা তেড়ে মাছ পড়েছে প্লাস এই কাঁকড়া চিংড়িগুলো পড়েছে। তো মাছটা কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ধারালো অস্ত্র দিয়ে মালটাকে ছাড়িয়ে দেবো মাছটাকে, আর এটা একটুখানি ভেজে খাওয়া হবে আমাদের, একটু রসা রসা করে সেই মজা। মানে মাছটা একটু ধরলাম, ধরেই কিন্তু আমরা কেটে কিন্তু ভাজা করে খাবো, রসা রসা টাইপের করবো, তাই তো তারকদা? তা আমাদের ওদিকে কিন্তু তারকদা মশলা ছাড়াচ্ছে, আর দেবাদা ওদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ। কান্দা কান্দা শিখছি। তোমরা কি এরকম ভাবে ছাড়াও? কেউ কমেন্ট করে বলবে। আমার কিন্তু এই ধারালো অস্ত্র দিয়ে ছাড়াতে বেশ ভালোই লাগে, খুব তাড়াতাড়ি হয়। দেখো মাছের পিসটা দেখো, রসগোল্লার মতো পিস বানানো কাটা হয়েছে। মাছটা এবার ভেজে নিচ্ছে গোপালদা, আর ভাজা তো হয়ে গেছে কিছুটা। দেখে তো আমার এক্ষুনি মনে হচ্ছে একটা পিস খেয়ে নিয়েছিল। অবশ্যই দেবো, দাঁড়াও। আর সবাইকে দেবো, ভেজে খাওয়ার জন্যই তো ভাবছি। টিকিটটা কিন্তু পিছনেই বসে আছে খাওয়ার জন্যে। আমাকে দিচ্ছে না, আমি বসে আছি কখন কোনটা দিয়ে নেবো। কি হলো? গো চুরি করিছে গো বৌমা। মাছটা কিসের মতো পিস গোপালদা? রসগোল্লা রসগোল্লার মতো পিস তো একদম, দেখো কত সুন্দর গোল গোল। আমি তো দেখছি মালপোয়া। মালপোয়া? তাহলে তাই। মালপোয়ার মতো রসগোল্লা কিন্তু গোল আর মালপোয়া কিন্তু একটু মালপোয়া গোল হয়, চাকা টাইপের হয়। তোমার হলো মাঝখানে একটা ছিদ্র হয়, যেরকম পিস আছে। আর এটা আমি দেখছি মালপোয়া পিস, এটা রসগোল্লা পিস না, মালপোয়া পিস। সেই আমরা কিন্তু তেড়ে মাছ ভাজা আর মুড়ি দিয়ে হালকা টিফিন করে নেবো, কারণ সারাদিন আমাদের কোনো খাওয়া হয়নি। ও সুন্দর। আর আমাদের অতিথি বলেছিল কিন্তু যে মা বড় মাছ না পেলে উঠবো না, তা অতিথিটা তো রাখতে পেরেছি। এক গাল মুড়ি আর এক কোমর করে তেড়ে মাছ। ও সুন্দর। সুস্বাদু সুস্বাদু। মাছ ধরেই কিন্তু ভেজে টাটকা ভেজে খাওয়ার মজাই আলাদা কিন্তু টাটকা। দারুণ হয়েছে। কেমন তেড়ে মাছটা? না মাছটা দারুণ। আমাদের গোপালদা তেড়ে মাছটা ভেজেছে একদম সুন্দর করে, বড়া করে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে এমন ভাবে ভেজে তো খুব সুন্দর লাগে, খুব সুন্দর খেতে। আমার কিন্তু খুব খিদে লেগেছে। তো খিদে সবারই লেগেছে, সারাদিন সারাদিন খাওয়া না খিদে তো লাগবেই। মাছ ধরা, তারপরে আমাদের বসি মারা, সেখান থেকে আসা অনেকটাই কষ্ট। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের প্রথমে আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। তা চলো ভালো যাবো। বলো।